আমরা আলোচনা করব কোঅর্ডিনেশন কম্পাউন্ড, কমপ্লেক্স অর অলসো নোন অ্যাজ কোঅর্ডিনেশন কম্পাউন্ড। সুতরাং এবার আমরা এই লেকচারে আমরা এখন জানবো যে হোয়াট ইজ কোঅর্ডিনেশন কম্পাউন্ড, কোঅর্ডিনেশন কম্পাউন্ড গুলো কিভাবে রিপ্রেজেন্ট করবো এটসেট্রা। এবং তারপর আমরা শিখবো অক্সিডেশন স্টেট ক্যালকুলেশন। ঠিক আছে, তাহলে হোয়াট ইজ কোঅর্ডিনেশন কম্পাউন্ড? কোঅর্ডিনেশন কম্পাউন্ড অর্থাৎ কতগুলো ইলেকট্রন রিচ স্পেসিস যখন কোনো মেটালকে বা মেটাল ক্যাটায়নকে ইলেকট্রন ডোনেটের মাধ্যমে যে কম্পাউন্ডগুলো তৈরি করবে সেগুলোকে বলবো আমরা কোঅর্ডিনেশন কম্পাউন্ড। তার মানে কোঅর্ডিনেশন কম্পাউন্ড মানে হলো যে লিগ্যান্ড donates pair of pairs of electrons here one pair from one atom অর্থাৎ একটা অ্যাটম একটা পেয়ারই ইলেকট্রন ডোনেট করবে, অর্থাৎ একটা অ্যাটম থেকে এক জোড়া ইলেকট্রন ডোনেট করতে হবে। ঠিক আছে, তাহলে লিগ্যান্ড ডোনেটস পেয়ার অফ ইলেকট্রন টু দা metal or metal cation and the compound and the from compound is known as coordination compound. ওকে, তার মানে কোঅর্ডিনেশন কম্পাউন্ডটা দাঁড়াচ্ছে এই হচ্ছে আমার মেটাল N প্লাস লিগ্যান্ড কি হবে, ইলেকট্রন রিচ স্পেস হবে জেনারেলি, একে ইলেকট্রন কোঅর্ডিনেট করবে। যদি n সংখ্যক লিগ্যান্ড নিই তাহলে আমার Ml এর এই কোঅর্ডিনেশন কম্পাউন্ডটা তৈরি হবে। এখন কোশ্চেন হচ্ছে যে হোয়াট ইজ লিগ্যান্ড, হোয়াট ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ লিগ্যান্ড। অ্যাকচুয়ালি লিগ্যান্ড কাদের বলবো, দেখো যে লিগ্যান্ড হচ্ছে জেনারেলি ইলেকট্রন রিচ স্পেসিস, okay, and it may be ionic in nature as well as neutral. অর্থাৎ ইলেকট্রন রিচ স্পিসিস গুলো নিউট্রাল হতে পারে, আয়নিক হতে পারে। জেনারেলি মোস্ট অফ দ্য কেসেস দিজ আর আনায়ন অ্যাজ ওয়েল অ্যাজ নিউট্রাল পার্টিসিপেট থাকে। ঠিক আছে, অর্থাৎ আয়নিক ইলেকট্রন রিচ স্পিসিস কি কি হতে পারে, Cl মাইনাস হতে পারে, OH মাইনাস হতে পারে, নিউট্রাল হচ্ছে NH3 হতে পারে, NO2 প্লাস হতে পারে, এটা হচ্ছে ক্যাটায়নিক, এখানে অক্সিজেন দিয়ে ডোনেট করবে, দ্যাটস মিন ডবল বন্ড O মাইনাস, এইটা দিয়ে যদি ডোনেট করে তাহলে সেটাকে আমরা বলবো ক্যাটায়নিক হতে পারে। অর্থাৎ লিগ্যান্ড হচ্ছে ইলেকট্রন রিচ স্পিসিস and which may be ionic or neutral, and also known as nucleophile. যারা ইলেকট্রন ডোনেট করে কাউকে তাদেরকে কি বলে আমরা নিউক্লিওফাইল বলি। নিউক্লিওফাইল মানে আবার কি, তাহলে লিগ্যান্ড is a electron rich species and it may be ionic, neutral, and it also known as nucleophile. আর নিউক্লিওফাইল ক্যারেক্টার কি বলি আমরা, লুইস বেস। যেমন নিউক্লিওফাইল গুলো হচ্ছে লুইস বেস। এইবার এম মেটাল বা মেটাল ক্যাটায়ন এরা জেনারেলি কি হবে, তার মানে ইলেকট্রন ডেফিসিয়েন্ট হবে, ইলেকট্রন ডেফিসিয়েন্ট ক্যারেক্টার হবে। এবার যদি ইলেকট্রন ডেফিসিয়েন্ট ক্যারেক্টার হয়
তার মানে এগুলোকে কি বলবো, ইলেকট্রোফাইল বলবো। জেনারেলি কোঅর্ডিনেশন কম্পাউন্ড গুলো রিপ্রেজেন্ট করা হয় এইভাবে, ঠিক আছে। AX M L1 L2 dot dot dot, এটা হতে পারে, it may be in this pattern and it may be M L1 L2 dot 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 BX, অর্থাৎ কোঅর্ডিনেশন কম্পাউন্ড গুলো এইভাবে থাকে। এবং কোঅর্ডিনেশন কম্পাউন্ড গুলো অলসো আয়নিক হিসেবে হতে পারে, it may be ionic, it may be neutral, ওকে। যেমন নিউট্রাল কোঅর্ডিনেশন কম্পাউন্ড হচ্ছে PT NH3 whole 2 Cl2, ঠিক আছে। এখানে প্লাটিনামটা +2 স্টেট আছে, ঠিক আছে। এটা হচ্ছে নিউট্রাল কোঅর্ডিনেশন কম্পাউন্ড। আয়নিক কোঅর্ডিনেশন কম্পাউন্ড কোনগুলো হবে, যেমন ধরো K3 FeCN whole 6, এই কমপ্লেক্সটাকে কি বলবো, এটা হচ্ছে যেমন আয়নিক, কারণ একে যদি আয়নাইজ করো তাহলে 3K প্লাস প্লাস FeCN whole 6 3 মাইনাস, ঠিক আছে। এটা যদিও এই কমপ্লেক্সটা কি আছে, কমপ্লেক্স যে পার্টটা সেটা হচ্ছে অ্যানোনিক পার্ট হিসেবে আছে, তাহলে ক্যাটায়নিক পার্ট হিসেবে তুমি এটাও নিতে পারো CO NH3 whole 6 Cl3, ঠিক আছে। তাহলে এটা আয়নাইজেশন কিভাবে হবে, CO NH3 whole 6 3 প্লাস প্লাস 3 Cl মাইনাস, ঠিক আছে। তার মানে অ্যাকচুয়ালি কোঅর্ডিনেশন কম্পাউন্ডের পার্টগুলো কি কি থাকছে, এটা কোঅর্ডিনেশন কম্পাউন্ডের কি কি পার্ট থাকে। মানে যদি আমি ধরে নিই এই কোঅর্ডিনেশন কম্পাউন্ড বা এইটাকে, অর্থাৎ CO NH3 whole 6 Cl3, এই কোঅর্ডিনেশন কম্পাউন্ডটাকে যদি আমরা ধরে নিই, তাহলে এই যে স্কয়ার ব্র্যাকেটের মধ্যে যে পার্টটা থাকছে, অর্থাৎ মেটাল অ্যান্ড লিগান্ড আর ইন স্কয়ার ব্র্যাকেট, অর্থাৎ স্কয়ার ব্র্যাকেটের মধ্যে যে মেটাল এবং লিগান্ডগুলো থাকছে সেইটাকে বলবো আমরা কোঅর্ডিনেশন স্ফিয়ার, ঠিক আছে, বা কোঅর্ডিনেশন এন্টিটি, কোঅর্ডিনেশন স্ফিয়ার। ব্র্যাকেটের বাইরে যে পার্টটা থাকবে সেইটাকে বলবো আমরা আয়নিক এন্টিটি বা আয়নিক পার্ট, ঠিক আছে। কোঅর্ডিনেশন স্ফিয়ারে এই যে যতগুলো লিগ্যান্ড থাকে সেই সংখ্যাটাকে বলবো কোঅর্ডিনেশন স্ফিয়ার, অর্থাৎ স্কয়ার ব্র্যাকেটের মধ্যে একটা মেটালকে ঘিরে যতগুলো লিগ্যান্ড থাকে সেই সংখ্যাটাকে বলবো আমরা কোঅর্ডিনেশন নাম্বার, কোঅর্ডিনেশন নাম্বার, ঠিক আছে। এবং এখানে কোঅর্ডিনেশন নাম্বার কত, 6, যেহেতু NH3 ছখানা NH3 মলিকুল ডিরেক্টলি কোবাল্টকে অ্যাটাচ করে আছে, সুতরাং কোবাল্টের কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে 6, ঠিক আছে। তার মানে একটা কোঅর্ডিনেশন কম্পাউন্ডে তাহলে কি কি পার্ট থাকছে, একটা কোঅর্ডিনেশন স্ফিয়ার থাকবে, সেই কোঅর্ডিনেশন স্ফিয়ারে, আর এইটাকে আমরা NH3টাকে কি বলবো, লিগ্যান্ড বলবো, আর সিওটা হচ্ছে এখানে মেটাল, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে একটা কোঅর্ডিনেশন কম্পাউন্ডের কমপ্লিট। এইভাবে আমরা একটা কোঅর্ডিনেশন কম্পাউন্ডকে কি করতে পারি, রিপ্রেজেন্ট করতে পারি, ঠিক আছে। আমরা এরপরে লিগ্যান্ড সম্পর্কে ডিটেলসে ডিসকাস করব, তার আগে আমরা অক্সিডেশন স্টেটটা ক্যালকুলেশন একটু শিখে নেব। এবং অলরেডি তোমরা হয়তো জানো যে কিভাবে অক্সিডেশন স্টেট আমরা ক্যালকুলেট করি, ঠিক আছে। তো সিম্পলি এক্সাম্পল দিই, সাপোজ ধরো এই এক্সাম্পলটাই নিলাম, PT NH3 whole 2 Cl2, এখানে আমাদের এই মেটালটা অক্সিডেশন স্টেট ক্যালকুলেট করতে হবে। এখানে আমরা ক্যালকুলেশন অফ অক্সিডেশন স্টেট অফ মেটাল, অর্থাৎ কোঅর্ডিনেশন কম্পাউন্ডে যে মেটালগুলো থাকবে সেই মেটালগুলোর অক্সিডেশন স্টেট ক্যালকুলেশন শিখব। এখানে আমি একটা एग्जांपल দিয়েছি PTNH3 অর্থাৎ প্লাটিনাম অ্যামিনো ক্লোরাইড কমপ্লেক্স, যে কমপ্লেক্স আমাদেরকে মেটালের অক্সিডেশন স্টেট ক্যালকুলেট করতে হবে। তো অক্সিডেশন স্টেট ক্যালকুলেট যার করতে হবে সেইটাকে আমরা কি ধরে নেব, X ধরে নেব।
তাহলে এখানে প্লাটিনামের অক্সিডেশন স্টেট ক্যালকুলেট করতে হবে, সুতরাং এটাকে x ধরে নেব। ঠিক আছে, এবার যদি মেটাল মোর দ্যান 1 থাকে, ঠিক আছে, যদি একের অধিক থাকে তাহলে আমরা এখানে কি করব না, তো ধরো PT2 আছে, সাপোজ আছে কোনো কমপ্লেক্সে PT2 আছে, তাহলে তখন আমরা কি করব এখানে 2x ধরব। ঠিক আছে, অর্থাৎ পার প্লাটিনামের জন্য আমরা ধরব অক্সিডেশন স্টেট x। এবার এই কমপ্লেক্সটার ওভারঅল চার্জটা কি 0, ওভারঅল চার্জ হচ্ছে 0, তার মানে আমরা যদি ধরে নিই x, এবার NH3টা কি হিসেবে কাজ করে, নিউট্রাল লিগ্যান্ড, NH3 হচ্ছে নিউট্রাল লিগ্যান্ড, তার মানে তাই সে কোনো চার্জ প্রোভাইড করবে না। তার মানে এখানে দুটো আছে 2 × 0 প্লাস ক্লোরিন গুলো কত হয়, ক্লোরিন ব্রোমিন এগুলো হচ্ছে সব -1, OH মাইনাস তাও -1। ঠিক আছে, তার মানে এখানে কত ক্লোরিন আছে, দুটো, তাহলে 2 × -1 ইজ ইকুয়াল টু 0। তার মানে কি দাঁড়ালো x minus 2 is equal to 0, তার মানে x is equal to plus 2 না plus 2, তার মানে এখানে প্লাটিনামের অক্সিডেশন স্টেট হচ্ছে +2। আমরা আরো কয়েকটা एग्जांपल দেখব, যেমন ধরো K3 Fe CN6 एग्जांपल না, এখানে Cn আছে, Cn অলসো সিউডো হ্যালাইড বডি, তার মানে এটাও -1 হবে চার্জ। এইবার আমরা এখানে কিন্তু আমি আয়রনের অক্সিডেশন স্টেট বের করব। এবার যার অক্সিডেশন স্টেট বের করব বাদ বাকিগুলোর কিন্তু আমাকে চার্জটা জানা উচিত। তাহলে এটাকে ধরে নিব আমরা x। তাহলে এটা দুই ভাবে করা যেতে পারে, একটা হচ্ছে তুমি টোটাল ইন জেনারেল কম্পাউন্ডটাকে ধরে নিয়ে করতে পারো, আর একটা হচ্ছে এটার যে সিম্পল আয়নাইজেশন হয় সেই আয়নাইজেশন পরের পার্টটা থেকেও করতে হবে। যেমন সিম্পল আয়নাইজেশন করলে এটা কি হয়, 3k প্লাস FeCN6 3 মাইনাস। তো এই পার্টটা থেকেও আমরা আয়রনের অক্সিডেশন স্টেট ক্যালকুলেট করতে পারবো, বা এই পার্টটা থেকেও করতে পারবো। ফার্স্ট এই কেস এর ক্ষেত্রে আসছি, যা আমরা k টা কি হিসাবে আছে, k প্লাস, মানে k এর চার্জ হচ্ছে +1, তাহলে হচ্ছে 3 × +1, আয়রনের কি ধরেছি, x ধরে নিয়েছি, x প্লাস 6 × কত -1 ইজ ইকুয়াল টু 0, কারণ ওভারঅল চার্জ হচ্ছে 0 কমপ্লেক্সটা, কারণ অলওয়েজ যে কোনো কম্পাউন্ডের চার্জ হচ্ছে 0 হয়, নিউট্রাল হয়। তার মানে এখানে কত হলো, +3 + x -6 ইজ ইকুয়াল টু 0, তাহলে এটা ক্যালকুলেশন করলে আসবে +3। তার মানে এখানে আয়রনটা হচ্ছে +3 স্টেট, এখান থেকে ক্যালকুলেট করলে 3 আসবে। কি কেমন, এবার কিন্তু অ্যানায়নিক পার্ট হয়ে গেছে। অ্যানায়নিক পার্টে আয়রনটাকে কি ধরবো, x + 6 × -1 ইজ ইকুয়াল টু কত হবে, এই চার্জটা, তার মানে -3। তার মানে x ইজ ইকুয়াল টু কত ধরেছে, -3, ওইদিকে গেলে +6, তার মানে +3 ধরালো। এইভাবে আমরা কি করতে পারি, কোঅর্ডিনেশন কম্পাউন্ডগুলো মেটালের অক্সিডেশন স্টেট ক্যালকুলেট করতে পারি। ঠিক আছে, আরো আছে एग्जांपल, যেমন ধরো CO NH3 Cl2 Cl, এটাও দুই ভাবে করতে পারি। তাহলে ফার্স্ট ইন জেনারেলি করব, তাহলে কোবাল্টের x ধরে নেব, যেহেতু একটাই কোবাল্ট আছে, তার মানে only x প্লাস NH3 হচ্ছে নিউট্রাল লিগ্যান্ড, তার মানে 4 × 0 প্লাস 2 ক্লোরিন হচ্ছে -1, তার মানে -1, আর একটা বাইরে ক্লোরিন আছে প্লাস -1 ইজ ইকুয়াল টু 0, তার মানে x এটা 0 প্লাস 0 -3 ইজ ইকুয়াল টু 0, তার মানে x ইজ ইকুয়াল টু +3। খুবই সিম্পল। বা তুমি এটাকে আয়নাইজেশন করে নিতে পারো, আয়নাইজেশন করে নিলে CO NH3 Cl2 প্লাস Cl মাইনাস, আর এখানে যদি কোবাল্ট x ধরি +4 × 0 প্লাস 2 × -1 ইজ ইকুয়াল টু +1, কারণ +1 আছে, তার মানে x ইজ ইকুয়াল টু +3 হলো। ঠিক আছে, তো এইভাবে আমরা কি করতে পারি, একটা মেটালের অক্সিডেশন স্টেট ক্যালকুলেট করতে পারি। এইটা যদি অক্সিডেশন স্টেট ক্যালকুলেট করতে হয়, Mn2CO10, Mn2CO10, এখানে ম্যাঙ্গানিজের অক্সিডেশন স্টেট ক্যালকুলেট করব। তাহলে এখানে যদি আমরা অক্সিডেশন স্টেট ক্যালকুলেট করি, তাহলে ম্যাঙ্গানিজের ক্ষেত্রে x ধরে নেব, x × 2, যেহেতু দুটো আছে, তাহলে +10। এবার CO লিগ্যান্ডটা হচ্ছে নিউট্রাল লিগ্যান্ড, ঠিক আছে, নিউট্রাল লিগ্যান্ড, সুতরাং 10 × 0 ইজ ইকুয়াল টু 0, তার মানে এখানে x ইজ ইকুয়াল টু 0 অক্সিডেশন স্টেট। অর্থাৎ মেটাল জেনারেলি মেটাল কার্বনিক কম্পাউন্ডগুলো লোয়ার অক্সিডেশন স্টেটে হয়। তাহলে এই ধরনের কমপ্লেক্সের ক্ষেত্রে আমরা অক্সিডেশন স্টেট পেলাম 0। ঠিক আছে, এইভাবে আরো एग्जांपल প্র্যাকটিস করবে।
Please subscribe my channel and press the bell icon to get notification of all updates.